ইরানের পাল্টা হামলার আতঙ্কে কি কাঁপছে ইসরায়েল? ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে ইরানে হামলা স্থগিত করার যে গোপন অনুরোধ নেতানিয়াহু করেছেন, তাতে মধ্যপ্রাচ্যের সমীকরণ কি বদলে যাচ্ছে চিরতরে? মুখে হামলার হুমকি দিলেও তলে তলে যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানি মিসাইলের ভয় কাটিয়ে উঠতে পারেনি, তা এখন স্পষ্ট। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক বিস্ফোরক প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন ইরানের ওপর সম্ভাব্য হামলা পিছিয়ে দিতে। গত বছরের জুনে ইরানের সেই বিধ্বংসী পাল্টা হামলার স্মৃতি এখনও ইসরায়েলের মনে দগদগে। যদিও পেন্টাগন জানিয়েছে যে ইরানের বিরুদ্ধে তাদের হামলার পরিকল্পনা বাতিল হয়নি, তবে এর সময় পরিবর্তন করা হয়েছে। ইসরায়েলি মিডিয়াগুলো বলছে, গত বুধবার রাতেই বড় ধরনের সামরিক অভিযানের সব প্রস্তুতি সম্পন্ন ছিল, কিন্তু শেষ মুহূর্তে নেতানিয়াহুর অনুরোধে ট্রাম্প তা স্থগিত করেন। শুধু ইসরায়েলি চাপ নয়, এই উত্তেজনার মাঝে সৌদি আরব, কাতার এবং ওমানও ট্রাম্পকে সামরিক পথ এড়িয়ে কূটনৈতিক পথে হাঁটার এবং ইরানকে আরও সময় দেওয়ার পরামর্শ দিয়েছে। ট্রাম্প নিজেও তার সোশ্যাল মিডিয়ায় বিষয়টিকে ভালো খবর হিসেবে ইঙ্গিত দিয়েছেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে একটি নতুন যুদ্ধে টেনে আনতে চাইছে এবং আগের যুদ্ধের ভুল যেন ট্রাম্প পুনরায় না করেন। অন্যদিকে ট্রাম্পের সতর্কবার্তার পর ইরফান সুলতানি নামে এক আটক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে তেহরান, যা এই উত্তপ্ত পরিস্থিতিতে কিছুটা নমনীয়তার আভাস দিচ্ছে। তবে প্রশ্ন থেকেই যায়, এই হামলা কি আসলেও থেমে গেছে, নাকি এটি কোনো বড় ঝড়ের পূর্বাভাস?